আমরা এখন এরিয়ার কয়েকটা ম্যাথ দেখব এরিয়ার। তো আমার কাছে এখানে একটা ম্যাথের কোয়েশ্চেন আছে এরিয়ার। তো এরিয়ার ম্যাথ বলতে কি বোঝায়, আমরা এটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমাদের একটা এরিয়ার মান বের করব। তো এখানে কি বলছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন বাউন্ডেড অ্যাবভ বাই ওয়াই সমান সমান y equal to x plus 6 bounded below by y সমান সমান x square and bounded on the side by the line x সমান সমান 0 and x সমান সমান 2। এখন আমাদের এরিয়ার ম্যাথের যে সূত্রটা, সেই সূত্রটা হইতেছে এটা, a ইকুয়াল টু ইন্টিগ্রেশন a থেকে b ফাংশন অফ এক্স মাইনাস জি এক্স দিয়ে ডিএক্স পুরাটার উপর। এখন এই সূত্র অনুসারে আমাদের এখানে মান দেওয়া আছে, আমরা সেগুলো মান বের করব। যেমন যখন বলবে যে বাউন্ডেড অন দ্য বাউন্ডেড অ্যাবভ আর বাউন্ডেড বিলো, যখন বলবে বাউন্ডেড বিলো তখন এটা আমাদের হয়ে যাবে হচ্ছে জি এক্স। আর যখন বলবে বাউন্ডেড অ্যাবভ তখন এটা আমাদের এফ এক্স এটা। আর আমাদের এখানে যে সাইড বাই লাইন বলা আছে, সে সাইড বাই লাইন এক্স সমান সমান যেটা 0 আর এক্স সমান সমান 2, এখানে যে 0টা আছে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে এগুলো মান যদি আমরা এই সূত্রের মধ্যে বসাই তাহলে আমাদের এরিয়ার মান বের হয়ে যাবে। এই ম্যাথটায় সবগুলো মান দেওয়া আছে। এখন আমরা এই ম্যাথটা সলভ করব। যেমন আমরা যেহেতু এখানে সবগুলো মান পাইছি, আমরা প্রথমে এখানে লিখে নিব যে গিভেন, আচ্ছা গিভেন এই সাইড থেকেও লেখা যাবে। গিভেন গিভেন কী কী দেওয়া আছে আমরা এখান থেকে জানি যে আমাদের এফ এক্স হচ্ছে ওয়াই সমান সমান এক্স প্লাস 6। তাহলে এফ এক্স এক্স প্লাস 6 জি এক্স এক্স স্কোয়ার, এ সমান সমান এক্স সমান সমান 0, বি সমান সমান এক্স সমান সমান 2। এটা হলো আমাদের গিভেন। আর এখানে আমরা এখন সূত্রটা বসাই দেবো। তাহলে লিখব উই নো এ ইকুয়াল টু এ বি জিএক্স টিএক্স। এখন এই মান অনুসারে আমরা ইয়াগুলো বসাই দিব। যেমন এর মানটা হচ্ছে 0 থেকে 2, এফ এক্সের মান হচ্ছে এক্স প্লাস 6 মাইনাস জি এক্স মানে মাইনাস দিয়ে এক্স স্কোয়ার দিয়ে আমরা এখানে পুরাটা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ডিএক্স লিখব। লেখার পর এখানে আমরা এটার উপর ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব। তো প্রত্যেকটার উপর আমরা ইন্টিগ্রেশন দিব। যেমন হচ্ছে 0 থেকে 2 দিয়ে এক্স ডিএক্স প্লাস 6 ডিএক্স মাইনাস 0 থেকে 2 স্কোয়ার ডিএক্স। সবগুলোর উপর ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলাম। এখন এক্সের উপর ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলে আমরা কি জানি যে আমাদের এনের যে সূত্রটা সেটা প্রয়োগ হবে। যেমন উপরের সাথে একটা পাওয়ার যোগ হবে, উপরে 1 ছিল আর একটা 1 যোগ হয়েছে 2 আর নিচে 2 প্লাস 6 আছে, 6-এর পাশে এখানে একটা 1 আছে ইনটু আকারে। তো আমরা কি জানি 1-এর এই 6 তো কনস্ট্যান্ট, আর এখানে যে ডিএক্সটা আছে ডিএক্সের মানে হচ্ছে এক্স, তাহলে 6x। আর এখানে মাইনাসটা ছিল, মাইনাসটা আসবে, আর এখানে হচ্ছে উপরে স্কোয়ার আছে তাহলে এখানে হবে হচ্ছে 3, নিচেও 3। তারপর আমরা যেহেতু ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করে ফেলছি, আমাদের যে আপার লিমিট লোয়ার লিমিটের মানটা আছে সেটা আমরা বসা দিব। এখন প্রত্যেকটার উপর 2 বসাবো। এক্সের মানগুলো 2 বসায় দিচ্ছি।
আর জিরোর মানেগুলো যখন জিরো বসাবো সবগুলোর মান জিরো হয়ে যাবে, এজন্য জিরো আর আলাদা করে বসানোর দরকার নাই। তারপর আমরা অ্যান্সারটা কি পাবো এখানে, অ্যান্সার এটা ছিল আমাদের এই এরিয়ার ম্যাথের অ্যান্সার এইটুকুর। এখন আমরা পরের ম্যাথটা দেখব, পরের ম্যাথে কি বলা হয়েছে। এটা হলো আমাদের এরিয়ার আরেকটা ম্যাথ। এখানে বলা আছে ফাইন্ড দ্য এরিয়া, ফাইন্ড দ্য এরিয়া, তার মানে আমাদের এটা এরিয়া বের করতে হবে। enclosed with between the curve y equal to x square y equal to x plus 6। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি আমাদের যে সাইড বাই সাইড লাইনের যেটা ছিল এবির মান কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা এখান থেকে এবির মানটা কীভাবে বের করতে পারি সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের কোয়েশনের মধ্যে কিন্তু y ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 6 দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 6, সবগুলোকে এক পাশে নিয়ে যাব টু 0। এখন আমরা যদি এটাকে মিডিল টার্ম করি, মিডিল টার্ম করলে আমাদের আসে হচ্ছে যেমন হচ্ছে 6 আর এখানে আছে 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6। এখন এখান থেকে যদি আমরা x কমন নিই, x মাইনাস 3, আর এখান থেকে যদি 2টা কমন নিই তাহলে x মাইনাস 3। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু 0। তাহলে আমাদের x এর মান আসতেছে একটা, সেটা হচ্ছে -2, আর একটা আসতেছে +3। এখন আমরা কিন্তু লিমিটের আমাদের নিয়ম কি যে ছোট আমাদের হচ্ছে শুরুর যেটা সেটা হবে ছোট আর এটা হবে হচ্ছে বড়, মানে লোয়ার লিমিট থেকে আপার লিমিট। তাহলে লোয়ার লিমিট এখানে যদি আমরা 3 বসাই, আপার লিমিট তো কখনোই -2 হইতে পারে না, কিন্তু -2 থেকে আপার লিমিট 3 +3 পর্যন্ত যেতে পারে। এই জন্য -2 লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে শুধু 3। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের এখানে যে -2টা আছে x সমান -2, এটা আমরা a ধরতে পারি, আর x সমান 3 যেটা দেওয়া আছে সেটাকে আমরা b ধরতে পারি। তাহলে এখন আমরা কি জানি, আমাদের এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার যেটা আছে সেটা আমাদের gx, আর এখানে y ইকুয়াল টু এক্স প্লাস 6 যেটা দেওয়া সেটা আমাদের fx। ঠিক আছে, এখানে স্কোয়ার ছিল আর স্কোয়ারগুলো সবসময় gx, আর যেটা সমীকরণ আকারে দেওয়া হবে সেটা fx। এখন আমরা আমাদের সূত্র বসাবো। গিভেন উই নো, যেটা আমাদের আমাদের হচ্ছে ইয়ার সূত্র, এরিয়ার সূত্র যেটা, সেটা আমরা বসাবো। এরিয়ার সূত্রটা কি ছিল, এ ইকুয়াল টু এফ এক্স মাইনাস জিএক্স ডিএক্স। এখন আমরা হচ্ছে এ এর মানটা বসাবো -2 থেকে 3, এফ এক্সের মান যেটা আমরা জানি এখান থেকে ওয়াই ইকুয়াল টু, আচ্ছা ওয়াই ইকুয়াল টু লাগবে না, তো ওয়াই এক্স প্লাস 6 মাইনাস স্কোয়ার ডিএক্স। প্রত্যেকটার উপর আমরা এখন ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব। প্রত্যেকটার উপর ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলে আমাদের আসে হচ্ছে প্রথমে এক্স ডিএক্স প্লাস 6 দিয়ে, কারণ 6টা কনস্ট্যান্ট, এটা বাইরে বের করব, এখানে থাকে ডিএক্স মাইনাস -2 থেকে 3 এক্স স্কোয়ার ডিএক্স। এখন ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করি। এক্সের উপর ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলে আসবে হচ্ছে নিচে 2 আর উপরে এক্স স্কোয়ার, কারণ এখানে একটা 1 যোগ হবে, তারপর প্লাস 6x মাইনাস এখানে উপরে হচ্ছে x টু দি পাওয়ার 3 আর নিচে 3 দিয়ে আমরা যদি এখানে এখন ইন্টিগ্রেশন যেহেতু অ্যাপ্লাই করছি তাহলে উপরে 3 থেকে 2 এই যে এরকমভাবে আমাদের লিখতে হবে। এখন 3গুলো একবার অ্যাপ্লাই হবে, 2গুলো একবার অ্যাপ্লাই হবে। 3গুলো এক্সের উপর অ্যাপ্লাই হইলে আমাদের মান আসবে হচ্ছে এরকম যে 3x স্কোয়ার 2 প্লাস সরি 3 থার্ড ব্র্যাকেট, অবশ্যই মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিতে হবে, -2x স্কোয়ার প্লাস 6 -2
কিউব। এখন এই ভিতরেরটা যদি আমরা যোগ বিয়োগ করি একটা অ্যান্সার পাবো, এখানে যদি যোগ বিয়োগ করে একটা অ্যান্সার পাবো। এই দুটো অ্যান্সার, এটার অ্যান্সারটা আসে হচ্ছে 27/2 মাইনাস 22/3। এটা ক্যালকুলেটর হিসাব করলেই হবে। এখন লাস্টে আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে 6। এটা আমাদের অ্যান্সার। এই সারফেসের ম্যাথের এটাই অ্যান্সার। আমরা এখন এরিয়ার আরেকটা ম্যাথ দেখব। বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দি এনক্লোজড এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2। এখন এখানে বলছে কি, আমরা কিন্তু এতক্ষণ এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশনগুলো করতেছিলাম, কিন্তু আমাদের কোয়েশ্চেনে এখন বলে দিচ্ছে যে ওয়াইয়ের সাপেক্ষে, মানে ওয়াইকে রেসপেক্ট হিসেবে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখন আমাদের ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের যে সূত্রটা ছিল সেটাও চেঞ্জ হয়ে যাবে। আমরা এতক্ষণ এফ এক্স দিয়ে করতেছিলাম, এখন আমাদের এফ ওয়াই মাইনাস জি ওয়াই দিয়ে করতে হবে। একই কথা, এটা সহজ আরও বেশি। আমরা তার আগে দেখতে পাচ্ছি আমাদের সাইড বাই সাইডের যে লাইনটা আছে, মানে এ বির যে মানটা আছে, সেই এ বির মানটা আমাদের এখানে দেওয়া নাই। তাহলে আমাদের এ বির মানটা বের করতে হবে আবার। এখন এ বির মানটা আমরা কীভাবে বের করব? প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তাহলে যেহেতু ওয়াইকে সাপেক্ষে রেখে আমাদের বের করতে হবে এ বির মান, তাহলে আমরা এখানে হচ্ছে এই এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আগে লিখলাম, এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2। তাহলে আমরা এক্সটাকে এক সাইডে রাখবো আর ওয়াইটাকে এক সাইডে করে নিয়ে আসবো। তাহলে এক্স ইকুয়াল টু, যদি এক্সকে এখানে স্থির রাখি, এই মাইনাস 2টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কী হবে +2। তাহলে এক্সের দুটা মান পাইলাম, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 2। এখন আমরা এখান থেকে আমাদের এ বির মানটা বের করব। এখানে আমরা লিখব যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস 2। সবগুলাকে এক পাশে নিয়ে আসবো, নিয়ে আসার পর আমরা এখান থেকে একটা মান পাবো। এটাকে যদি আমরা এখন মিডল টার্ম করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে এখান থেকে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, যেহেতু তাহলে -2y প্লাস ওয়াই। এটাকে এখন যদি গুণ করি তাহলে তো -2y আসে, সরি -2 আসে। তাহলে এখন এখান থেকে ওয়াইটা কমন নিব, ওয়াই -2 প্লাস এখান থেকে যদি 1 কমন নিই তাহলে ওয়াই -2। তাহলে ওয়াইয়ের দুইটা মান পাইলাম, একটা হচ্ছে ওয়াই প্লাস 1, একটা হলো ওয়াই -1। এখন এখান থেকে ওয়াই ইকুয়াল টু -1, ওয়াই ইকুয়াল টু 2। এখন এখানে ছোট হচ্ছে -1, ওয়াই ইকুয়াল টু -1টা ছোট, আর এখানে ওয়াই ইকুয়াল টু 2 এটা হচ্ছে বড়। তাহলে আমরা বলতে পারি কি, লোয়ার লিমিটটা হচ্ছে -1 আর আপার লিমিট হচ্ছে 2। তাহলে এখন আমরা সূত্রটা বসাই দিই। আমাদের সূত্রটা হচ্ছে উই নো, লিখতে হবে উই নো এ ইকুয়াল টু এ থেকে বি, এ থেকে বিতে আমরা যাব। তারপর এখানে হচ্ছে এফ ওয়াই মাইনাস জি ওয়াই, তারপর আমাদের এখানে কি ডি ওয়াই। এখানে কিন্তু সবগুলো ওয়াইয়ের ফাংশন আসছে, এই জন্য আমরা ডি ওয়াই লিখছি। তাহলে লোয়ার লিমিট হচ্ছে -1, আপার লিমিট 2। এফ ওয়াইয়ের মান আমরা এখান থেকে বলতে পারি যে এফ ওয়াইয়ের মান হচ্ছে আমাদের এটা, যেটা হচ্ছে এক্সের মান সেটা। তো আমরা এখানে ওয়াই প্লাস 2 মাইনাস দিয়ে জি ওয়াইয়ের মানটা কিন্তু এই স্কোয়ারের, এটা এই স্কোয়ার বসাই দিলাম, দেওয়ার পর ডি ওয়াই। এখন ডি ওয়াইয়ের সাপেক্ষে পুরোটার উপর ইন্টিগ্রেশন করব। তাহলে এটার উপর যদি ইন্টিগ্রেশন করি, প্রত্যেকটার উপর ইন্টিগ্রেশন চিহ্ন, সেটা তো আমরা জানি। এখন যদি ওয়াইয়ের উপর ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা কি পাই, ওয়াই স্কোয়ার নিচে 2 প্লাস 2 এর এখানে কিন্তু একটা 1 আছে, তো 1কে ইন্টিগ্রেশন করলে 2 তো কনস্ট্যান্ট, শুধু থাকে ওয়াই, মাইনাস উপরে হচ্ছে 2, তার মানে ওয়াই 3, নিচেও 3,
দিয়ে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের হচ্ছে উপরে 2 আর -1 লিখতে হয়, কারণ এই ডিওয়াইটা উঠে গেলে এখানে যে দুটো থাকে সেই দুটো চলে আসে এই পাশে। এখন একবার 2-র জন্য সবগুলা বসাবো আর একবার 1-এর জন্য সবগুলা বসাবো। তো 2-এর জন্য যখন বসাবো তখন 2 কিউব মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর -1-এর জন্য বসাবো, -1-এর জন্য বসাবো। এখন তাহলে আমরা এটাকে যদি হিসাব করি, এই ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, এটাকে যদি যোগ বিয়োগ করি, এটাকে যদি যোগ বিয়োগ করি, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আসে হচ্ছে 9/2। এটা অ্যান্সার। এইটা হলো আমাদের এরিয়ার 3টা ইম্পর্টেন্ট ম্যাথ। এখন আমরা হচ্ছে একটা নতুন টপিকে আসলাম, সেটা হচ্ছে সারফেস, এরিয়ার সারফেসের ম্যাথ। এখন এই সারফেস যখন কথাটা লেখা থাকবে তখন আমাদের সূত্র দুইটা আছে, একটা আছে হচ্ছে এক্স এক্সিসের জন্য আর একটা আছে হচ্ছে ওয়াই এক্সিসের জন্য। এখন এক্স এক্সিসের জন্য সূত্রটা কি আমাদের, এক্স এক্সিস যখন বলবে তখন আমাদের সূত্রটা হবে, এক্সের জন্য আমাদের সূত্রটা হবে হচ্ছে যদি এক্স এক্সিস বলে, হ্যাঁ, তাহলে হবে হচ্ছে নিচে এ থেকে বি আর আমাদের 2 পাই, যেহেতু এক্সের জন্য বের করতেছি তাহলে এখানে ওয়াই দিয়ে √1 প্লাস, হ্যাঁ, 1 প্লাস উপরে হবে ডি ওয়াই আর নিচে ডি এক্স দিয়ে স্কোয়ার দিয়ে ডি এক্স, কারণ এক্সের সাপেক্ষে করতেছি, দিয়ে এটা হচ্ছে আমাদের এক্সের জন্য। এখন যদি বলে ওয়াই এক্সিস, তাহলে ওয়াই এক্সিসের জন্য করতে হবে, ওয়াই এক্সিসের জন্য কি, নিচের যে আপার লিমিট লোয়ার লিমিট এ বি সেম থাকবে, 2 পাই, এখানে ওয়াইয়ের জায়গায় এক্স আসবে আর আমাদের রুটের ভিতরে যাবে হচ্ছে 1 প্লাস নিচে ডি এক্সটা উপরে আসবে আর ডি ওয়াইটা নিচে যাবে, আর এটা আমাদের হবে ডিওয়াই, ডিওয়াইয়ের সাপেক্ষে। তো এখানে আমাদের এক্স এক্সিসের জন্য বলছে, তাহলে আমরা এক্স এক্সিসের জন্য বের করব, তাহলে আমাদের এখন এটার জন্য বের করতে হবে। তো এক্সের জন্য আমরা প্রথমে বের করব, এক্সের জন্যই আমাদের এখানে বলছে বের করতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি এটা তো সূত্রের অংশটা গেল, সূত্রের অংশটা গেল এখানে। এখন আমাদের এখানে হচ্ছে আমাদের যে y=x³ সেটা দেওয়া আছে। তো আমরা এখানে কি জানি, আমাদের y-এর মানটা আমাদের এখানে দেওয়া আছে x³, ঠিক আছে, কিন্তু আমাদের তো বের করতে হবে dy/dx। তাহলে আমরা যদি লিখি তাহলে এখানে হচ্ছে আমরা লিখব y=x³ আর আমাদের এটাকে এখন ডিফারেন্সিয়েট করলেই কিন্তু আমরা dy/dx পাই, কারণ এক্সের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে dy/dx এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, 3 সামনে আসে আর উপরে স্কোয়ার, এটা হলো আমাদের dy/dx এর মান, আর এটা হচ্ছে y=x², তো এখন আমরা এই এক্সের মানে আমাদের এক্স এক্সিসের যে সূত্রটা ছিল সেই জায়গায় আমরা এগুলো মান বসায় দিব। হ্যাঁ, তো এখন মান বসানোর আগে আরেকটা জিনিস, আমাদের হচ্ছে 0 থেকে 1 দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এ, আর এক্স থেকে 1 দেওয়া আছে এটা হচ্ছে বি, আর এক্স থেকে 0 দেওয়া আছে, x=0 দেওয়া আছে সেটা হচ্ছে এ, আর x=1 হচ্ছে বি। তাহলে এখন আমরা সূত্রটা লিখি, যে সারফেসের জন্য এস দিলাম, এখানে লিখবো উই নো, নিচে দিলাম হচ্ছে এ বি 2 পাই ওয়াই √1 প্লাস dy/dx স্কোয়ার, স্কোয়ার আছে কিন্তু। এখন মানগুলা বসাই, এর মানটা কি আমরা জানি 0 থেকে 1, আর 2 পাই তো ঠিক আছে, ওয়াই এর মানটা কি x³, এখন √ওভার দিয়ে 1 প্লাস dy/dx এর মানটা আমরা কি দেখতেছি যে 3x², আবার একটা কিন্তু সূত্র, এটা হোল স্কোয়ার আছে দিয়ে dx।
এখন আমরা এখান থেকে যে 2 পাইটা আছে সেই 2 পাইটাকে বাহিরে বের করব, করার পর 1। এখন আমরা এই রুটটাকে নিয়ে আসবো হচ্ছে হাফে, আর এটার সাথে এটা গুণ ইয়া করে দিব, এই স্কোয়ারটা এটার সাথে আমরা স্কোয়ার করে দেবো এটার উপর। তাহলে কি থাকে 1 প্লাস এই স্কোয়ারটা এটার উপর আসলে কি হয়, এই 2টা 3-র উপর স্কোয়ার হইলে মানে 3 স্কোয়ার মানে 9, আর x⁴, কারণ পাওয়ার পাওয়ার যোগ হয়, পাওয়ার পাওয়ার যোগ হইলো। আর যে রুটটা ছিল সেই রুটটা আমরা এখানে হাফ আকারে লিখতে পারি, দিয়ে dx। এখন আমাদের যে ফর্মুলাটা যে মেথডে আসছে সেটা এখন আমাদের হয়ে গেছে হচ্ছে সাবস্টিটিউশনের মেথড। এইটা সাবস্টিটিউশন ছাড়া এই ইন্টিগ্রেশনটা সলভ করা পসিবল না। এখন আমাদের এখান থেকে এমন একটা মান ধরতে হবে যে মানটা ধরলে আমরা যে মানটাকে জেড ধরলে আমরা ডিজেডটা পাবো। তাহলে এখন যদি আমরা দেখি যে ভিতরের যে 1 প্লাস 9x⁴ আছে এটাকে যদি আমরা জেড ধরি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু আমরা একটা 3³ পাইতেছি, আবার dxও পাইতেছি। তো আমরা এখন সাইডে হচ্ছে এটা করব। সাইডে কীভাবে করব, আমরা এখানে লিখবো হচ্ছে z = 1 প্লাস 9⁴। আমরা এটা জেডের মান লিখলাম এখানে। এখন আমরা হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন করব, জেডকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, ডিজেড কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এক্সের সাপেক্ষে। এখন এই 1কে যদি 1 তো কনস্ট্যান্ট, তাহলে 1 0 হয়ে যায়, তাহলে 1 চলে যায়, আর 9x⁴। এখন এই 4টা ডিফারেন্সিয়েশন রুলে মানে উপরে পাওয়ারটা সামনে যেটা থাকে সেটা থেকে গুণ হয়ে যায়, তাহলে 36 আসে এখানে 36, আর এখানে এক্স তো থাকবে, আর এখান থেকে একটা পাওয়ার কমে ডিফারেন্সিয়েশনে, এই জন্য কিউব। এখন আমরা আমাদের দেখেছি কি আমাদের ফর্মুলায় কিন্তু x³ আর dx আছে, তাহলে এগুলাকে আমার এক সাইডে রাখতে হবে। এখানেও কিন্তু x³ আর dx আছে, তাহলে এগুলোকে এক সাইডে রাখবো। এখন dz যেটা আছে, dz এর নিচে আমরা 36 নিয়ে আসলাম, আর x⁴ আর dx এক পাশে নিয়ে আসলাম। এখন আমরা হচ্ছে এগুলা মান কিন্তু বসায় দিতে পারি। তার আগে আমরা কিন্তু এখন এই ফর্মুলাটাকে একটা জেড ফর্মুলায় রূপান্তর করছি, সেই জন্য আমাদের এখন এই জিনিসটাকে জেডের জন্য আমাদের আপার লিমিট লোয়ার লিমিট সিলেক্ট করতে হবে। এখন জেডের জন্য আপার লিমিট লোয়ার লিমিট মানে আমরা যদি দেখতে পাচ্ছি এখানে যে মানটা আছে এটা কিন্তু এক্সের জন্য আছে, এই মানটা যেটা আছে সেটা কিন্তু এক্সের জন্য আছে, তাহলে আমরা লিখতে পারি যে x = 0, হ্যাঁ, আর হচ্ছে x = 1, এই দুইটার জন্য আমরা জেডের মান চাই। একবার হচ্ছে x = 0, এখন এখানে যদি আমরা x = 0 এই জেডের মানটা চাচ্ছি, জেডের মানটা আমরা কই থেকে পাবো, এখানে যে আমরা জেডটা লিখছিলাম যে z = 1 প্লাস 9⁴, এখান থেকে পাবো। তাহলে এই জিরোর মানটা এই জিরোর মানটা যদি আমরা এই এক্সের এখানে বসাই তাহলে কি হয়, এটা যদি ইনটু আকারে আসে তাহলে পুরোটাই 0 হয়ে যায়, থাকে শুধু 1। তাহলে x = 0-র জন্য জেডের মান পাইছি 1। এখন z = 1টা যদি আমরা এখানে বসাই তাহলে 1-এর উপর যেই পাওয়ারই থাকুক সেটা 1ই হয়, তাহলে 9 1 × 9, তাহলে 9, আর 9 + 1 মানে 10। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা x = 0-র জন্য পাচ্ছি 1, আর x = 1-এর জন্য পাচ্ছি 10 এটার মাধ্যমে। তাহলে এখন আমরা আমাদের লিমিটটা আমাদের এখানে ইন্টিগ্রেশনটা আমরা চেঞ্জ করব, আপার লিমিট লোয়ার লিমিট। 0-র জন্য পাইছি কি 1, তাহলে নিচে লিখবো 1, আর 1-এর জন্য পাইছি 10, এই জন্য লিখবো উপরে 10। ওকে, এখন এটার মানটা কি আমাদের z, এটার মানটা আমাদের z, তাহলে z⁴, আর এই x³ আর dx এটার মানটা কি, এটার মানটা হইতেছে আমাদের dz/36। এখন এই 36টাকে আমরা বাহিরে বের করব, 36কে আমরা বাহিরে বের করলে এটা কিন্তু 1/36 আকারে আসে, তাহলে আমরা লিখতে পারি 2π/36, 2π/36। আর এই z½ যেটা আছে সেই z½ আমরা লিখতে পারি কি আমাদের, কারণ আমরা কি জানি এটাকে ইন্টিগ্রেশন করলে উপরে একটা +1 আসবে, তাহলে আমরা যদি হাফের সাথে +1 করি তাহলে আমাদের জেডের পাওয়ারটা আসে হচ্ছে 3/2,
আর নিচেও আমরা কি জানি উপরে যে পাওয়ারটা আসবে ঠিক সেম পাওয়ারটা নিচে আমাদের লিখতে হবে। লেখার পর আমরা পুরো ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর 10 থেকে 1। এখন একবার 10 এখানে বসাবো, একবার 1 এখানে বসাবো। তার আগে কি করব, আমাদের কিন্তু 3/2 আছে, তো এই 3/2 আমি কিন্তু সাইডে লিখতেছি এখন, হ্যাঁ সাইডে লিখতেছি। এই হাফ, এই যে 2 ইন্টু পাই 36 তো আসেই, ইন্টু দেওয়ার পর এই 3/2 কিন্তু আমাদের 1/3/2 আকারে আসে। তাহলে এটাকে যদি আমরা ওই পাশে গুণ আকারে লিখতে চাই তাহলে কিন্তু 2টা উপরে চলে আসে। আর এখানে থাকে কি জেড, জেড 3/2। এখন জেডের মান আমরা কি বলছি, এই জেডের মান একবার আমরা 10 বসাবো, 10 বসায় উপরে কি দিব 3/2, আর একবার জেডের মান কি দিব 1 দিয়ে মাইনাস চিহ্ন দিতে হবে, কিন্তু মাইনাস আমাদের সূত্রর দিয়ে 1। এখন আমরা যদি হিসাব করি, হিসাব করলে আমাদের এই ক্যালকুলেটারের মানগুলো বসায় দিব, ক্যালকুলেটারের মানগুলো বসায় দিলে আমাদের 3.56, এটাই আমাদের সারফেসের অ্যান্সার। আমাদের নতুন একটা টপিক, সেটা হচ্ছে সিলিন্ডারের ম্যাথ। সিলিন্ডারের ম্যাথ করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে এখানে দুটা সূত্র আছে। সেটা হচ্ছে একবার এক্সিসের জন্য একটা সূত্র, একটা হচ্ছে ওয়াই এক্সিসের জন্য একটা সূত্র। তাহলে আমরা হচ্ছে যদি আমাদের যদি বলে যে তোমরা হচ্ছে এক্সিসের জন্য বের করো, তাহলে এক্সিসের জন্য বের করতে হইলে আমাদের হচ্ছে এক্সের জন্য বের করতে হলে এখানে আমাদের লিখতে হবে হচ্ছে এক্স ইকুয়াল টু, এটা কিন্তু সূত্র লিখেছি, ফর্মুলা, হ্যাঁ ফর্মুলা, এটা এক্সের জন্য এক্সিস বের করতে বললে আমাদের হচ্ছে ফর্মুলাটা, সেটা হবে হচ্ছে আমাদের সিলিন্ডারের সূত্রটা এ থেকে বি দিয়ে 2 পাই, ওকে। আর এখানে আসবে হচ্ছে আমাদের এক্স দিয়ে গুণ হবে, ইন্টু ওয়াই দিয়ে গুণ হবে, আর এখানে থাকবে হচ্ছে ডি এক্স, এটা আমাদের এক্সের জন্য। আর ওয়াই এক্সের জন্য বের করতে বললে আমাদের এ থেকে বি 2 পাই, এখানে ওয়াই হবে আর এখানে হবে এক্স, আর এখানে ডি ওয়াই, কারণ ওয়াইয়ের ক্ষেত্রে। এটা গেল আমাদের ফর্মুলা, দুইটা ফর্মুলা গেল এখানে। তো এখন আমরা হচ্ছে এই দুটো ফর্মুলা গেল। তো এখন আমরা হচ্ছে এখানে প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে যে সিলিন্ডার সেল ভলিউম, সিলিন্ডার দেওয়া আছে। আচ্ছা সিলিন্ডার বলছে যেহেতু, তাহলে কিন্তু আমাদের সিলিন্ড্রিকাল, তার মানে আমাদের এই সূত্রগুলো আসতে হবে। এখন বলছে কি যে এক্স এক্সিস ইজ ইনভলভড অ্যাবাউট ওয়াই এক্সিস, তাহলে এক্স এক্সিসটা আমাদের বের করতে হবে, এক্স এক্সিসটাই আছে ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে এক্স এক্সিসের জন্য। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের সবগুলোর মান দেওয়া আছে, এখানে ওয়াই ইকুয়াল টু রুট এক্স দেওয়া আছে, ওয়াই এক্স ইকুয়াল টু 1 আর এক্স ইকুয়াল টু 4। এখানে যে 1 আর 4টা দেওয়া আছে এক্স ইকুয়াল টু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর আমাদের এখানে ওয়াইয়ের মানটা দেওয়া আছে রুট। তো আমরা এখন এখানে লিখবো যে উই নো দিয়ে আমাদের হচ্ছে যেহেতু সিলিন্ড্রিকালের, তাহলে আমরা এখান থেকে লেখা শুরু করব যে ইন্টিগ্রেশন দিয়ে এ থেকে বি 2 পাই এক্স ওয়াই ডি এক্স। এখন এই এ থেকে বি এর মানটা কি 1 আর বির মানটা কি 4, আর 2 পাই এখানে যে এক্সের মান থাকবে সেই এক্সের মান থাকবে, কিন্তু ওয়াইয়ের মানটা আমাদের কি হবে রুট এক্স দিয়ে ডিএক্স। এখন 2 পাইটাকে আমরা বাইরে বের করব, কারণ এটা একটা কনস্ট্যান্ট মান। এখন বাকিগুলোর উপর ইন্টিগ্রেশন করব। তো এখানে আমরা কি জানি যে এখানে কিন্তু 1 আছে, এক্সের উপর কিন্তু পাওয়ার 1 আছে মনে মনে। আর এখানে রুট মানে কি, রুট মানে হচ্ছে হাফ দেওয়া আছে। তাহলে আমরা কি জানি যে দুটা মান যেহেতু সমান, তাহলে এই দুটার উপর যে পাওয়ার আছে সেটা যোগ হয়ে যাবে। তাহলে এখানে এক্স +1, তাহলে +1 করলে কি আসে, এখানে আসে হচ্ছে এখানে আসে হচ্ছে নিচে 2 থাকবে, 1 + 2, তাহলে 1 + 2 মানে
এক্স নিচে 2 উপরে 3, তাহলে 3/2। তাহলে এক্সের মান এখান থেকে আসতেছে 3/2, 2 পাই রুট দিয়ে 1/4, আর এক্সের মান আসতেছে হচ্ছে 3/2 দিয়ে ডিএক্স। এখন আমরা আমাদের ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করব। ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করব যখন, তখন হচ্ছে 2 পাই দেওয়ার পর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করার নিয়ম কি, এটার সাথে আবার একটা 1 যোগ হবে। এখন এটার সাথে 1 একটা যোগ হইলে আমাদের ইন্টিগ্রেশনের মান আসে হচ্ছে নিচে 2 আর উপরে আসে 5। তাহলে আমরা এখান থেকে ইন্টিগ্রেশন ডাইরেক্ট আমরা এখান থেকে করে নিব। নিচে আসে হচ্ছে 5 আর 2, আর এক্সের পাওয়ারটা এটার সাথে 1 যোগ করলে নিচে আসে 2 আর 5 দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে 4/1। এখন 4/1, 2 পাই তো আসেই, 4/1-এর যে নিচে কিন্তু 5/2 আছে। এখন এই 5/2টা কিন্তু 1/5/2 আকারে আছে। এইটাকে যদি আমি এই পাশে গুণ আকারে আনতে চাই, তখন আমার 2টা উপরে উঠে যাবে আর নিচে 5 চলে যাবে, আর থাকবে এখান থেকে x⁴ 5/2। এখন এই 5/2-র উপর আমরা 4 আর 1 অ্যাপ্লাই করব। তাহলে 2 পাই দিয়ে 2/5 লিখলাম। লেখার পর এখানে রুটের মধ্যে একবার 4-এর জন্য অ্যাপ্লাই করব, একবার 1-এর জন্য অ্যাপ্লাই করব। তাহলে 4 লিখে পাওয়ারটা বসায় দিলাম, আর 1 লিখে উপরে পাওয়ারটা বসায় দিলাম। দেওয়ার পর এটা আমরা ক্যালকুলেটারে হিসাব করব। পাইটাকে আমরা আলাদা রেখে বাকিগুলো সব হিসাব করব, তাইলে আমাদের ম্যাথের অ্যান্সারটা ছোট হবে আর সহজভাবে বের করা যাবে। পাইটাকে বাদ দিয়ে আমরা বাকি সবগুলো হিসাব করছি, জাস্ট পাইটাকে সাইডে রেখে তারপর পাইটা বসাই দিছি। বসাই দিলে এটাই অ্যান্সার। পাই পর্যন্ত এভাবে রেখে দিলেও আমাদের অ্যান্সার মিলে যাবে। ডান।